এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, সকালবেলা এখন বাজে 10:45, 9:40 বাজে। আর সকালে যাবতীয় যা কাজকর্ম থাকে মাসি এসে করে গেছে, ঘর মোছা, বাসন মাজা সমস্ত কিছু করে গেছে। এখন তো মাসি ওই 8টা সাড়ে 8টায় আসে, তাই আর মাসি আসছে বলে ওই তখনই ওঠা হয়ে যাচ্ছে। ভালোই হচ্ছে একদিকে। আর এখন শীতকালটাও সেইভাবে নেই, গরম 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 পড়েই গেছে। যদিও এই দুদিন ধরে বেশ সুন্দর রোদ দিচ্ছে। কালকেও অনেক জামাকাপড় সব কেচেছি, আর সব তোমাদের দাদাভাই সেই এক বস্তা নিয়ে এসেছিলো না, সেইগুলো কেচে একদিনের ভিতরেই শুকিয়ে গেছে। এই যেখানে ঢিপ করে রাখা রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে, ভাঁজ করার সময় পাইনি। মাসি এসেছিলো বলে তাড়াতাড়ি করে বিছনা গুছিয়ে দিলাম, ঝেড়ে দিলাম। কারণ ঘর ঝাড়া মোছার পরে আবার ঝাড়লে না কিচকিচ বালি কিচকিচ করে, দেখবে শুকনো জামা কাপড়ের মধ্যেও কেমন একটা বালি বালি ভাব থাকে। আর এই ঘরেও বিছনা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এইগুলো রোদে দেবো, ওখানে রেখেছি। বাইরে খুব একটা রোদ এখনও এই আমাদের দরজার ওখানে আসেনি, আসুক তাই দেবো। তোমার দাদাভাই উঠে গেল বাজারে, বাবাই আমাদের বাড়িতে রয়েছে, আনতে যাবে, এই এখনই যাবে আনতে। বাজার করে আনার সময় আনতে বলেছি ওকে, কারণ বিকেলে আজকে বুধবার তো বিকেলে পড়া আছে। আজকে থেকে পড়া আবার স্টার্ট হচ্ছে। 3 দিন তো ছুটি কাটিয়ে নিল, সরস্বতী পুজোর দিন, তার পরের দিন, আর কালকে মঙ্গলবারে এমনিও ওর কোনো পড়া থাকে না, ওই জন্য ছুটি ছিল। আবার আজকের থেকে পড়া স্টার্ট, আজকে বিকেলে আছে, কালকে সকালে আছে। আর কালকে 6 তারিখ তো, ক তারিখ না, হ্যাঁ কালকে 6 তারিখ, কালকে থেকে আবার স্কুলও খুলছে। তো এখন আমি যাব স্নান করব, মানে কাচবো। কালকে বাদবাকি সব কেচে নিয়েছি, শুধু দুটো জ্যাকেট, মোটা মোটা জ্যাকেট দুটোই ছিল, অত একবারে কাচতে পারিনি, কারণ 2 ঘরের বিছানার চাদর ছিল, অনেক জামা কাপড় ছিল, 2 গামলা কালকে কেচেছিলাম। তো কালকের জন্য হালকা পাতলা রান্না করেছিলাম, ডিমের ঝোল টোল রান্না করেছি। আর এই যে এত সব কেচেছি, দেখতে পাচ্ছ এখানে শুকিয়ে রাখা রয়েছে এত, তাহলে ভেজানোর পরে কত হয়েছিল। জ্যাকেট দুটো কাচা হয়েছিল না, আজকেই ভাবলাম সকাল রাত্রেবেলায় করে ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে নোংরাটা কেটে যায়। এত নোংরা চিট হয়ে গেছে যে কী বলবো। তো চাটা খাওয়া হয়ে গেছে, মাসি এসেছিলো, মাসিকেও চা দিলাম, আমিও চা খেলাম। আর কালকে ডিমের ঝোল ভাত রয়েছে, তোমাদের দাদাভাই বাজার করে আসলে ওইটাই বলবো কে খেয়ে কাজে যেতে। আর আমি এখন যাব এই জ্যাকেট দুটো কেচে কুচে স্নান করে পুজো দিয়ে তারপরে যা বাজার আনবে রান্না করব। কালকেও তাই করেছিলাম, ফার্স্টে কেচে নিয়েছি বলেই সকাল সকাল 11টার মধ্যে কাঁচা হয়ে গেছিলো, ওই জন্য সব শুকিয়ে গেছিলো বিকেলের। চলো এখন ঘরদোর তো গোছানোই আছে, আর কোনো এখন কাজ নেই, যাই স্নানে ঢুকি। আমাদের বাড়ির উঠোনে তো দারুণ সুন্দর রোদ হয়, তোমরা আগেও দেখেছো। তো সকালবেলা এত সকালে তো এখনও পর্যন্ত রোদটা এসে পারেনি, তবে আর মনে হয় 10-15 মিনিট থাকলেই রোদ এসে যাবে। এবার আমি তো বাথরুমে ঢুকবো, কাচবো, কেচে কুচে স্নান করবো, ততক্ষণে এই গেটের সামনে মানে দরজার সামনেটাই রোদ চলে আসবে। তো ভাবলাম বালিশ কম্বলগুলো একেবারে বাইরে রেখেই যাই। সেই কদিন ধরে এমন স্যাঁতস্যাঁতে কুয়াশা হয়েছে না, বাবার জন্মদিনের দিন তো পুরো কুয়াশা ছিল, আমি ভাবছিলাম বৃষ্টি নামবে বোধহয়। তো তারপরের দিন থেকেই রোদ উঠেছে। তো কালকে আর রোদে দেওয়ার সময় পাইনি, মানে দিইনি, মানে অনেক কাচাকুচি করেছিলাম বললাম তোমাদের, ঘরের আর কোনো কাজেই হাত দিইনি, কাচাকুচিটাই মেন আর কি প্রায়োরিটি রেখেছিলাম কালকে। তো আজকে ওই জন্য ভাবলাম রোদে দিয়ে দিই সমস্ত কিছু। বালিশ টালিশগুলো চিপসে গেছিলো একদম, আজকে রোদে দিয়ে একদম বালিশ ফুলিয়ে দিয়েছি। আর ঘাড়েও আমার যন্ত্রণা করছিল কদিন ধরে, রোদে দেওয়া বালিশে শুলে দেখবে ঘাড়ে যন্ত্রণা কমে যায়। দেখো বাইরেটা কি সুন্দর রোদ। আমি স্নান করেও চলে এসেছি, এখন ঠাকুরের বাসনটা মাজবো, মেজে পুজো দেবো। আর এই যে ওই দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা জ্যাকেট এই দিকে মেলেছি, আর একটা জ্যাকেট একদম ডান দিকে মেলা আছে, যেখানে দড়ির কোনার দিকে দেখা যাচ্ছে না। আসলে দড়িটা এমন না, একদিকে যদি বেশি ভারী মেলি তাহলে আর একদিকে একদম নিচু হয়ে যায়, ওই জন্য দুদিকে দুই প্রান্তে আর কি দুটো ভারী জিনিস দিয়েছি, যাতে একদম মানে নিউট্রালে থাকে দড়িটা। তো এবার এই যে পুজো দিয়ে নিলাম। আর আজকে মনে হয় জবা ফুলের মালা পাইনি, ওই জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছিল, সেটাই দিচ্ছি, কালী ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। এখন পুজো দিয়ে নিলাম, তুলসী গাছে জল দিয়ে এসেছি। আর বাবাইকে আনতে গেল তোমাদের দাদাভাই, 11টা বাজে, 11টা 12 বাজে। আর বাজার এনে দিয়ে গেছে, বাজার কিছুই ছিল না ঘরে, এতদিন যা সবজি ছিল এনেছিল সব শেষ হয়েছে। কালকে সবজি আর মাছ নিয়ে এসছে, আর এগুলো এখন বের করতে হবে, বের করে ভাববো যে কী কী রান্না করবো মাছের ঝোলের সাথে, আর কি সবজি রান্না করা যায় সেটাই ভাববো। শিম আর মটরশুঁটি আর ধনে পাতা আছে এর মধ্যে, এই বেতো শাকটা আজকে ভাবছি রান্না করে ফেলবো। শাক রাখলে না নষ্ট, মানে টাটকা শাকটাই খেতে ভালো লাগে, বাসি করে ভালো লাগে না। এর মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, এর মধ্যে আবার কটা পেঁয়াজ নিয়ে এসছে, আবার এর মধ্যে আবার কটা পেঁয়াজ।
এবার কেমন পেঁয়াজে আর উচ্ছে বেগুন সব নিয়ে এসছে, ঢালতে হবে। দেখি আমি সবজিগুলো আমি গুছিয়ে ফ্রিজে রাখি, বাদ বাকিগুলো যেগুলো লাগবে, আর ভাতটা চাল ডাল ভেজাই আর রান্নার জোগাড় করে নিই, দেখতে থাকে। বাবা সেই সরস্বতী পুজোর দিন ওর দিদার বাড়ি গেছে, 3 দিন হলো ওখানেই রয়েছে, যেহেতু পড়া ছিল না, স্কুল ছুটি ছিল, ওই জন্য আসতে চাইছিল না। যদিও কালকে মা বিকেলবেলা এসেছিল বাবাইকে নিয়ে, ও আবার সেই রাত্রিবেলা চলে গেছে। মানে তোমাদের দাদাভাইকে বললাম মাকে দিয়ে আসতে 9:30টার সময়, রাত্রিবেলা ও তার সাথে চলে গেছে। বলছে পড়া নেই, স্কুল নেই, আমি থেকে কি করব, যাই একটু খেলে আসি, বন্ধুদের সাথে খেলা যাবে। আর তারপরে আর ওই যে বললাম না সরস্বতী পুজো হয়েছিল আমাদের ওখানে, মানে মাঠের বাড়ির পাশে মাঠে সরস্বতী পুজো হয়েছে, সেটার খিচুড়ি খাওয়া হয়েছে কালকে রাতে। আবার এবার ও থাকবে সেখানে, বন্ধু বান্ধবরা রয়েছে, আনন্দ করবে, ওই কারণে আরও আবার কালকে রাত্রে চলে গেছিলো। তো এখানে দেখো সবজিগুলো সব আমি প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে রাখবো, এমনি রাখলে দেখি শুটকে যায়, ওই জন্য। আর পেঁয়াজগুলো 2 রকমের এনেছে, একটা দেখলাম ওই পেঁয়াজ কলি, যেই পেঁয়াজের উপর দিয়ে হয় না কেমন একটা ভাব থাকে, ওটা কিন্তু পাতে খাওয়া যায় না, সেই পেঁয়াজ এনেছে বড় বড় সাইজের। ওটা শুধুমাত্র রান্না তরকারিতেই দিতে পারবো, মাছের ঝোল মাংসতে। ওটা আবার মানে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, আর খাওয়ার জন্য আলাদা স্যালাডের পেঁয়াজ নিয়ে এসছে। আর লঙ্কাগুলো প্লাস্টিকে ভরে রাখছি, এখন যেগুলো যেগুলো লাগবে সেগুলো সবজি বাইরে বের করে বাদ বাকি সব ফ্রিজে তুলবো। এখন আমি স্নান করে নিয়েছি না, এবার খিদে পাচ্ছে। এবার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, ভাত তরকারি তো খাবোই না, নইলে ভাত বসিয়ে খাওয়াও যেত। এবার তোমাদের দাদাভাইকে বললাম বাবাকে যখন আনতে যাচ্ছ আমার জন্য 2টো লুচি নিয়ে এসো, লুচি তরকারি খাই, তাহলে তাও পেটটা ভরা থাকবে। আর যখন দুপুরবেলা খেতে খেতে তো 2:30 মিনিমাম বাজবে, তাই বলেছিলাম। তারপরে আবার মা দেখি ফোন করে বলল যে খিচুড়ি কালকে দিয়েছিল মাঠের ওখান থেকে, পুজোর খিচুড়ি পাঠিয়ে দিয়েছি। তাই আবার আমি বললাম তাহলে আর আনতে হবে না, লুচি ফুচি এনো না, এই খিচুড়িটাই খেয়ে নেবো, ওটা বাসি খিচুড়ি তো, ওটা আর রেখে দেওয়া যাবে না, ওটাই মানে ব্রেকফাস্টে আবার খাওয়া হয়ে যাবে। তো এখন ফ্রিজে যেই কাটাকুটি সবজি ছিল, কিছু বেগুন টেগুন ছিল, সেগুলো বাইরে করে নিলাম। একটা আস্ত বেগুন নিয়ে এসছে, তো ফালতু ওটা কাটবো কেন, আগের দিনের কাটা বেগুন রয়েছে, এই বেতো শাকের মধ্যে বেগুন দিয়ে রান্না করলেই ভালো লাগে। খিচুড়ি পাঠাইছে, প্রসাদের খিচুড়ি। তুই কি কেমন খেলি খিচুড়ি কালকে? প্রসাদের খিচুড়ি ভালো, তাই ওটা আমি এইদিকে রান্না বান্না করছি, বিড়াল ঢুকে যাচ্ছে, ওই জন্য বন্ধ করে দিচ্ছি। তাই গরম জল করে চান টান করে নে, করে নিয়ে এই সংস্কৃত পড়াটা করে রাখ। তাই কখন করবি? তার সাথে তাহলে পড়া করে নে এখন, তাই পরে পড়া করে তাই চান করিস। কটায় পড়া? 4টে না 5:30? কালকের থেকে আবার স্কুল। এখানে বেতো শাকটা ছাড়াচ্ছিলাম, আর বাবাই আসলো, মা আবার এই খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। কালকে আমাদের ওখানে বাড়ির পাশে যেই মাঠ আছে, ওই মাঠে সরস্বতী পুজো হয়েছিল, সেখানে খিচুড়ি খাইয়েছিল, সেই খিচুড়ি মা আবার পাঠিয়ে দিয়েছে। ভালো হয়েছে তো খিচুড়িটা বাবাই। বাবাই এখন বাড়ি আসলো, বাবাইয়ের আবার বিকেলে পড়া আছে 4টের থেকে, সেটারই পড়া মুখস্থ করবে এখন। কি সুন্দর রোদ আজকে, যেমন হাওয়া তেমন রোদ। এই যে এতক্ষণ ধরে এখন সব গুছিয়ে নিলাম, কেটে কুটে শাক বেছে, মাছ বেছে ধুয়ে পরিষ্কার করলাম। রান্না করতে বেশি সময় লাগে না, গোছাগুছি করতে বেশি সময় লাগে। এখানে মাছের জন্য মশলা পেস্ট করব, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, একটু লবণ হলুদ দিলাম, এটা পেস্ট হবে এখন। আর এদিকে শাকটার মধ্যে দিয়েছি একটু বেগুন আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এখানে কেটে রেখেছি। হ্যাঁ, আর এই যে মাছ ধুয়ে নিলাম, এখানে মটরশুঁটিটাও শাকে দেব। আর এখানে কাঁচকলা কেটেছি, কাঁচকলা দিয়ে এই ছোটো মাছটা রান্না করবো। এটা হচ্ছে এই কী বলে, এই ট্যাংরা মাছ, ছোটো ছোটো যেই ট্যাংরা মাছ, পেটে ডিম ভরা থাকে এইগুলো। এটা একদম পাতলা ঝোল করব, আর বাবার জন্য এই সর্ষের পেস্ট দিয়ে পাবদা মাছ রান্না করব। এই হবে আজকের মেনু। তো শাকটা আগে বসিয়ে দিই।
কড়াইতে তেল দিয়ে দিলাম আর চাল এখানে ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। মশলাটা পেস্ট করে নিই। বাবাই বার্থডেতে অনেকগুলো ক্যাডবেরি চিপস এইসব পেয়েছিল, তার মধ্যে সব কিছু খেতে খেতে শেষ করে ফেলেছে। শুধু বাকি আছে একটা ওরিও বিস্কুটের প্যাকেট আর কয়েকটা ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্কটাও বাবাই ভালোবাসে না, আর ওরিও বিস্কুটটাতেও নাকি এখন অরুচি হয়েছে, তাই মানে প্যাকেট ভেঙে নিয়ে গিয়ে কুকুরকে গিয়ে খাওয়াচ্ছে। এই যে শাকটা রান্না করা হয়ে গেছে, আর এবার আমাদের মাছের ঝোলটা রান্না করব। মানে এই ছোটো ট্যাংরাটা আগে করে নিই, তারপর বাবাইয়ের পাবদাটা রান্না করব। তখন হলুদ দিয়ে রেখেছি, হলুদ আর মাখানো হয়নি গায়ে, হলুদ আর লবণ এমনি দিয়ে উপর থেকে দিয়ে রেখেছিলাম। মাছে হাত দিলে কি বারবার সাবান দিতে হয় তো হাতে। তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এটা একটু জিরে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, ব্যাস। আর কোনো মানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট এইসব কোনো কিছু দিইনি। আর কাঁচকলা দুটো এনেছিল, দুটোই দিয়ে দিয়েছি, আলু ঠালু কিছু দিইনি। দিয়ে পাতলা ঝোল করব একদম, কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খেতে, জ্যান্ত মাছ ছিল ওটা একদম, যখন এনেছিল বেশ ভালোই লাগে। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতের চাল ফুটেও গেছে, আর মাছের ঝোলের জন্য জল দিয়ে দিলাম। মাছগুলো একেবারে ছেড়ে দিয়েছি, বেশি কড়া ভাজা হয়ে গেছিলো তো ওই জন্য আগেই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এখন এই যে ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা, এই মাছের ঝোলটা হয়ে গেল, ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে। এখন শুধু পাবদা মাছটা করব। আর এবার চাল এনেছে তোমাদের দাদাভাই, কি বলবো, পুরো বাঁশকাঠি রাইস যেগুলো হয় না, সরু গন্ধ হয়, যেগুলো দিয়ে আমরা রাইস টাইস করি, ফ্রাইড রাইস বা বিরিয়ানি রান্না করা হয়, সেই চাল। কিন্তু খুব ভালো হাই কোয়ালিটির না, কিন্তু গন্ধ রয়েছে। যেই ভাত ফুটছে আমি দেখছি যে সেরকম গন্ধ হচ্ছে, ফ্রাইড রাইস বানালে যেমন গন্ধ হয় সেরকম। খুব একটা একেবারে ভালো মানের যেই সরু আর আরও সুন্দর গন্ধ হয় সেরকম না, তবে দাম কম, 60 টাকা করে নিয়েছে। এমনি ফ্রাইড রাইসের যে চালগুলো সেগুলো তো 90 টাকা 100 টাকা করে নেয়, তো এটা হচ্ছে, আর প্যাকেটেরগুলো আরও বেশি, 150 টাকা করে বোধহয় নেয়, কি 120 করে নেয়। আর এটা হচ্ছে 60 টাকা করে নিয়েছে কেজি। এমনিতে 50 টাকা 51 টাকা চালটা আনা হয়। এবার ও বলছে দাম বেশি নিয়েছে কেন কে জানে। তা আমি চালটা দেখে দেখলাম যে একটু সরু আছে, চালে কোনো গন্ধ বেরোচ্ছিল না। ভাত রান্না করার পরে এখন থেকে গন্ধ বেরোচ্ছে। এই চালটা এখন পাল্টাতে হবে। এমনি রাইসের চাল সে ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে মাছ টাছ রান্না করলে, তরকারি রান্না করলে, শাক তরকারি, ওইসব ওই রাইসের চালের সুগন্ধ চাল দিয়ে খাবার ভালো লাগে না, দেখবে টেস্ট লাগে না। ওই চালের সাথে শুধুমাত্র মাংসই খেতে হবে। অল্প করেই এনেছিল, ক কেজি আমি জানি না, অল্প এনেছে। সেটা তো আমি অন্য চাল ছিল তার মধ্যে মিশিয়ে নিয়েছি, 5 কেজি বোধহয় এনেছিল, সেটা তো আমি মিশিয়ে নিয়েছি ওই পুরোনো চালের সাথে। ওটা আর ফেরত দেওয়া যাবে না, তাই বললাম যে এই চাল যেন আবার এলো না, মানে 25 কেজির বস্তা নিয়ে চলে আসতো, তাহলে ভাবো কী হতো, তখন আবার পাল্টাতে হতো। দেখি কালকে গিয়ে আনবে অন্য চাল। 51 টাকার যেটা খাচ্ছিলাম ওটাই ঠিক ছিল তাহলে। তো যাই হোক, চলো এখন মাছের ঝোলটা নামিয়ে পাবদা মাছটা রান্না করলে রান্না হবে কমপ্লিট। এখন বাজে 1:12, 1:30টার মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু খাওয়া হবে সেই 3টেই, তোমাদের দাদাভাই তো 2:30 3টেই আসবে। বাবাই তো এখন পড়ছিল একটুখানি, পড়ে এখন আবার বন্ধুর বাড়ি খেলতে গেল, ওই সামনের বাড়ি খেলতে গেল, অনেকের বাড়ি বোধহয় গেছে খেলতে। আর বাইরে জামা কাপড় মেলেছিলাম, অর্ধেক সব শুকিয়ে গেছে, জ্যাকেট দুটোই শুকায়নি। আমার নাইটি ফাইটি স্নান করে যা মেলেছি সব শুকিয়ে গেছে, এত রোদের তাপ আজকে। পড়ে গেছে তো, এমনি জলেই পারবি চান করতে।
ব্যাস এখন আমার সব রান্না কমপ্লিট। এই যে পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা তো আমি বুঝতে পারিনি যে ওই চাল, ওই জন্য একটু নরম হয়ে গেছে, হালকা করে রাখলাম এতক্ষণ ধরে। ওই বাড়ি দিদিভাইদের তরকারি দিতে যাবো, বেড়ে নিয়েছি। এই মাছটা তুলবো, বাবাইকে বললাম এ বাবাই ঢুকেছিস স্নান করতে, ঢোকেই নি। তো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গোছানো পরিষ্কার করা সব কমপ্লিট। ওই বাড়ি দিদিভাইদের খাবার পাঠিয়ে দিলাম, আর এই যে ওদের বাড়িতে খাবার চলে এসছে। পনিরের তরকারি, শাক, ওরাও শাক করেছে, আরও কী তরকারি রান্না করেছে। তো এখন 2টো বাজে, 2:10 বাজে। তোমাদের দাদাভাই আসেনি, বাবাইকে স্নান করিয়ে বললাম করে নিতে, করে নিয়েছে। এখন আমরা একটুখানি ভিডিও দেখবো, প্রবাসী ঘরকন্যার ভিডিও চালিয়েছে বাবাই, তাই দেখবো। বাবাই স্নান কমপ্লিট, বসে থাকি। ও আসলে, ওর বাবা আসলে তাই বলছে খাবে, আমিও তাই। সকালে ওই যে খিচুড়ি খেলাম না, ওই জন্য পেটটা পুরো ভরা ভরা লাগছে। ওর বাবা আসুক, স্নান টান করুক, তবে 3জনে মিলে একসাথে খেতে বসবো। এখন বসে বসে একটু টিভি দেখি। চলো দেখতে থাকো, পরে আসছি। তারা দাও বেড করেছিল মিটছে না। এই যে এখন 2:30 বাজে, তোমাদের দাদাভাই এসে স্নান টান করে নিল, আর সবার জন্য খেতে দিয়েছি। আজকে যে কতদিন পরে 3জনে বসে খাচ্ছি তার ঠিক নেই। মানে এই কদিন তো বাবাই ছিল না, তোমাদের দাদাভাই তো 15 দিন মতন ছিল না বাড়িতে। তারপরে যখন ও আসলো, তারপরে এই বাবাইয়ের জন্মদিন, এটা ওটা, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, সরস্বতী পুজো এইসব। তারপর তো বাবাই 3 দিনের জন্য দিদা বাড়ি চলে গেল। তো 3জন মিলে বসে আর খাওয়া হয়নি। আজকেই বোধহয় ফার্স্ট টাইম দুপুরবেলা 3জনে মিলে বসে খাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে 7টা বাজে, সন্ধ্যে দিলাম আর চা বানালাম আমার জন্য। বাবাই বসে আছে এখন, ওর বাবা চাউমিন নিয়ে আসবে, ফোন করে বলেছে, তাই এখন সেটাই খাবে। আর আমি এখন চা খেয়ে নিয়েও যে এসে গেছে মনে হয়, গাড়ির আওয়াজ হলো, দেখ গিয়ে। এই যে হ্যাঁ এসছে, দেখেছিস? এই যে আমার চা, গাড়ির ব্রেক বেলা আছে, এসে গেছে ওর বাবা, ও চাউমিন আনতে বলেছিল। চলো চাটা খেয়ে নিই। কি বাবা, এটার নাম রেড ভেলভেট। রেড ভেলভেট কেক এনে দিয়েছে, আর হচ্ছে চাউমিন। চাউমিনটা ছেড়ে ও এখন ওই কেক খাচ্ছে। কেকটা বললাম ফ্রিজে রেখে দে, ওটা সকালেও খেতে পারতিস, অন্য সময় খেতে পারতি। এই এত বড় একটা কেক খেলে এখন আর চাউমিন খেতে পারবি না কিন্তু। এই যে বাবার চাউমিন, বাদ বাকিটা রেখে দিলাম এখানে। এখন আমি খাবো না, কারণ চা খেয়েছি তো, একটু পরে খাবো। ভালো করে প্যাক করে রাখলাম যাতে গরম থাকে, এখন জানি না কতক্ষণ গরম থাকবে। আর এই সসের পাতাগুলো দিয়েছে, একটা দিয়ে দিলাম, চামচও দেখছি একটা দিয়েছে। বাবাই তো পুরো কেকটা খেতে পারেনি, আর খেতে হয়তো পারতো, কিন্তু চাউমিন খেতে হবে বলে খায়নি। তো অর্ধেক আমার জন্য রেখেছে, অর্ধেক ও খেয়েছে। আর এখন চাউমিনটা দিলাম, আর আমি ওই অর্ধেক কেক খেয়ে আমার পেট ভরে গেছে, চাউমিন আর খাওয়া হয়নি। ওইটাই ধরে ফ্রিজে রেখে দিয়েছি, দেখি কালকে সন্ধেবেলা আবার বের করে গরম টরম করে বাবাইকেই দেবোখুনি, কি তখন খাওয়া যাবে। এক প্যাকেট চাউমিনে অনেকটা থাকে। তোমাদের দাদাভাইকে বললাম একটু খেয়ে যাও, তো ও খেলো না। আর আমার তো এইসব ভালো লাগে না, রোলটা ভালো লাগে, চাউমিন আমি অতটা ভালোবাসি না। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাবাই পড়তে বসেছে, আর আমি ওখানে ওর মুখের গোড়ায় বসে আছি। আমার ফোনে একটু কাজটা ছিল, এডিট ফেডিট, সেগুলো করছিলাম আর বসেছিলাম। মানে কিছুই না, ওর মুখের গোড়ায় বসে থাকতে হয়, নইলেও ঠিক মতন পড়ে না। আর কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই আবার পড়া আছে। দেখো আড্ডা মেরেই যাচ্ছে, পড়তে বসেও আড্ডা মারছে। এখন রাত 11টা বাজে, আমাদের 3জনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই ওই ঘরে শুয়ে পড়েছে, আর বাবাইও দেখো এখানে উকি ঝুঁকি মারছে। আমি বলছি যে ওই ঘরে গিয়ে বাবার সাথে গিয়ে ঘুমা, আমি এই ঘরে বিছানা টিছানা গুছিয়ে তারপরে আসছি। ও তা হবে না, মা যেখানে যাবে সেই মার পেছন পেছন যেতে হবে, মা যেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এবার ও এইখানে এসে শুয়ে রয়েছে, বলছে তুমি ঠিক আছে গোছাও, আমি ততক্ষণ এখানে শুয়ে থাকি, আর যখন ওই ঘরে তুমি যাবে আমাকে ডেকে নিয়ে যাবে। তাই আর এই গোছাতে তো আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে। কত জামা কাপড় দেখতে পাচ্ছ, 2 দিন ধরে যা কেচেছি 2 বেলারই সব কিছু শুকিয়ে গেছে। আজকেও কেচেছি, জ্যাকেট 2টো কেচেছিলাম, তার মধ্যে একটা শুকিয়ে গেছে, একটা হালকা একটুখানি হাতের দিকটা, হাতের গাটারগুলো, গলার কলারগুলো, এইগুলো ভেজা আছে, তাছাড়া শুকিয়ে গেছে। এত সুন্দর কড়া রোদ আর টানের সময় না, এখন শীত চলে যাবে আর শীত আসার সময় দেখবে টানের সময় হয়, ওই জন্য সব শুকিয়ে গেছে। এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম। বাবা এতগুলো ছিল, আমার হাত ব্যথা হয়ে গেছে ভাঁজ করতে করতে। বাবা ওই কোনায় দেখো ঘুমিয়ে পড়েছে। এখন এই বিছনাটা, এইগুলো সব খালি করবো, সব শোকেসে আর ওয়ার্ড্রপে ঢোকাবো। বিছনাটা ঝেড়ে দিয়ে যাবো, সকালবেলা পড়াতে আসবে 7টার সময়, ঝেড়ে তাই ওই ঘরে শুতে যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো উপরে ফ্যান চলছে, ফুল স্পিডে ফ্যান চালিয়েছে এখন।
যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।